আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়্যিহি। প্রিয় দর্শক শ্রোতা, সমগ্র বাংলাদেশ তীব্র তাপদাহে পড়ছে। ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ সহ বিভিন্ন অঞ্চলে প্রত্যেক দিন 36 থেকে নিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত 2 দিন আগে চুয়াডাঙ্গার জেলা প্রশাসন চুয়াডাঙ্গা জেলার মধ্যে রেড অ্যালার্ট জারি করে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ তাপদাহ সমগ্র বাংলাদেশের মধ্যে এখন চলছে। গত বছর 17 এপ্রিল সমগ্র বাংলাদেশের মধ্যে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গবেষকরা বলছে যে এই বছর সেই রেকর্ডটা ভেঙে 44 থেকে নিয়ে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমগ্র বাংলাদেশের মধ্যে রেকর্ড হতে পারে। দিন দিন এটার সংখ্যা আরো বাড়তে পারে। তো এখন প্রশ্ন জাগে যে প্রত্যেক বছর এরকম ভাবে তীব্র তাপদাহ কেন বাড়ছে। দেখুন, এই ক্ষেত্রে বিজ্ঞান তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবে, কিন্তু একজন আলেম হিসাবে এই তীব্র তাপদাহ সম্পর্কে কোরআন ও হাদিস কি বলেছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি এটার উত্তর বুখারী শরীফের 536 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ। যখন প্রচন্ড গরম দেখা দিবে তখন তোমরা, গরম যখন কমে যাবে তখন তোমরা নামাজ আদায় করো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কেননা গরমের এই প্রখরতা জাহান্নামের উত্তাপেরই অংশ। তার মানে আমরা যে এই গরম অনুভব করছি, তীব্র তাপদাহ অনুভব করছি, এটা হচ্ছে জাহান্নামের উত্তাপেরই একটা অংশ। তাছাড়া ওই একই হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে। হাদিসের মধ্যে আসছে, ইশতাকাতিন নারু ইলা রব্বিহা। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলে, ইয়া রব্বি আকালা বা'দি বা'দ। হে আল্লাহ, আমি জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের উত্তাপ ভয়াবহতা এতটা বেশি যে এই এক অংশ আরেক অংশকে জ্বালিয়ে দিচ্ছে। ফাআযিনা লাহা বিনাফসাইনি, নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটি হচ্ছে গরমকালে, একটি হচ্ছে শীতকালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি। ও আমার উম্মত, যখন তোমরা এই তীব্র তাপদাহ এবং গরম অনুভব করবে, এটা হচ্ছে জাহান্নামেরই উত্তাপেরই অংশ, জাহান্নামেরই উত্তাপের একটা বহিঃপ্রকাশ। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এই তীব্র তাপদাহ বলেন, গরম বলেন, প্রচন্ড গরমের প্রখরতা বলেন, এই সব কিছু হচ্ছে জাহান্নামের শ্বাস ছাড়ার ফলে জাহান্নামের উত্তাপেরই একটা অংশ। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিতে চান যে দেখো জাহান্নামের ভয়াবহতা কত 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 বেশি। সামান্য পরিমাণ জাহান্নাম একটু শ্বাস ছেড়েছে, এর কারণেই সমগ্র পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গেছে। তোমরা এই জাহান্নামের গরমকে সহ্য করতে পারছো না, অতএব এই জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চেষ্টা করো, এই জাহান্নাম থেকে তোমরা পানা চাও। তাছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে এটাও শিক্ষা দিতে চেয়েছেন যে দেখেন, এখন আমাদের থেকে সূর্য হাজার কোটি 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 বছর দূরে, কিন্তু হাসরের ময়দানে যখন সূর্য আমাদের মাথার এক হাত উপরে থাকবে তখন আমাদের কি অবস্থা হবে, এই বিষয়টা আমরা যেন অনুধাবন করতে পারি, আমরা যেন এই বিষয়টার শিক্ষা নিয়ে শিক্ষিত হতে পারি এবং এটা নিয়ে যেন আমরা চিন্তা ভাবনা করতে পারি যে এই দুনিয়ার গরমই আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমরা কিভাবে সহ্য করব। এই সূর্য এত দূরে থাকা সত্ত্বেও এটার তাপ এত বেশি, যখন সূর্য আমাদের মাথার এক হাত উপরে থাকবে তখন আমাদের কি অবস্থা হবে। যাতে করে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করি এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলাকে পর্যায়ক্রমে নিয়মিতভাবে দেখাতে থাকে। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাবো। হাসরের ময়দানে যাতে করে আমরা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আমরা স্থান পেতে পারি, সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব এবং সেই আমল করার চেষ্টা করব। তাছাড়া এই তীব্র তাপদাহে আমাদের এখন করণীয় হচ্ছে যে এই তীব্র তাপদাহের কারণে অনেক জায়গার মধ্যে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, হিট অ্যালার্ট জারি হচ্ছে। এই জন্য আমরা যখনই বাইরে বের হব, ছাতা নিয়ে বের হব, প্রচন্ড পরিমাণ পানি পান করব, সাথে আমাদের পানির বোতল রাখবো এবং আমরা একটা ভিজা রুমাল রাখবো, যাতে করে কিছুক্ষণ পর পর আমরা আমাদের ঘাড় এবং মুখ এবং মাথা যেন মুছতে পারি। তাহলে আমরা এই তীব্র তাপদাহ থেকে কিছুটা বাঁচতে পারবো। তাছাড়া সর্বদা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তীব্র তাপদাহ থেকে রক্ষা করেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আরশের ছায়ার নিচে যেন স্থান। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন।